আমরা সবাই একসাথে ঘুরতে গেলে আমাদের পার্সোনাল গাড়িগুলো আর নেই না, বড় একটা গাড়ি করি যাতে করে সবাই একসাথে মজা করতে করতে যেতে পারি। বাচ্চারা অনেক এনজয় করে। আর আমার জন্য এরা সব সময় সামনের সিটটা ফাঁকা রাখে ড্রাইভারের পাশে। এরা সবার আগে উঠে যায়, আমাকে সবার শেষে পিক করে, এই জন্য আমার জন্য সামনের সিটটাই ফাঁকা থাকে। আর বাচ্চাগুলো চলে যায় সবার পিছনে, ওরা একসাথে মজা করতে করতে তারপরে যায়। এই হচ্ছে আমাদের গ্যাং পার্টি। বন্ধুদের সাথে এইভাবে ঘুরতে যাওয়ার সুযোগ পেয়েছি আমি সেই ভার্সিটি লাইফে। আর আমার ছেলে তো সে প্লে থেকেই ঘুরতে যায়। যাই হোক, এবার ও অনেক খুশি, কারণ ও সব ফ্রেন্ডদেরকে নিয়ে ওর নানুর বাড়িতে যাচ্ছে। ফাইনাল পরীক্ষার পরে হচ্ছে সব বাচ্চারা এক্সাইটেড থাকে নানুর বাড়ি দাদুর বাড়ি কবে বেড়াতে যাবে সেটার জন্য। উত্তরা থেকে শনির একরা যেতে 1 ঘন্টাও কিন্তু সময় লাগে না জ্যাম না থাকলে, কিন্তু সেদিন এত জ্যাম ছিল যে উত্তরা থেকে এয়ারপোর্ট আসতেই 1 ঘন্টার উপরে সময় চলে গেছে। এরপরে ভরসার জায়গা হচ্ছে এলিভেটেড। এই এলিভেটেড থাকার কারণে এখন অনেকটা পথই খুব কম সময়ে চলে যাওয়া যায়। বাচ্চারা জ্যামের মধ্যে বসে থেকে অস্থির হয়ে গিয়েছিল, তো ঢাকা ভার্সিটি এরিয়াতে এসে আবার একটু থেমেছি, বাচ্চাদেরকে একটু ফ্রেশ করানো হলো, পানি টানি খাওয়ানো হলো। বাবার বাড়ি যাচ্ছি সেই এক্সাইটমেন্টে তো আমি নাস্তাই করি নাই, তো এখানে এসে ঝালমুড়ি পেয়ে গেলাম, তো ঝালমুড়ি নিয়ে নিলাম। ঝালমুড়ি খেয়ে আবার আমরা রওনা দিয়ে দিলাম। দুনিয়ার যে প্রান্তেই থাকি না কেন, নিজের এলাকায় পা দিলেই না আলাদা রকম একটা শান্তি লাগে।